আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সকলেই চায় তার সন্তানটাকে ভালো মানুষের মতো মানুষ করতে। অনেকের স্বপ্ন থাকে তার সন্তানকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কেউ বা চায় বিসিএস ক্যাডার বানাবে, আবার কেউ চায় তাকে বড় আলেম, মুফতি, মুহাদ্দিস বানাবে। কিন্তু মানুষের আশা থাকলেও অনেক সময় দেখা যায় এ বাচ্চা বড় হলে তারা মেধাশক্তি কম দেখা যায়। আবার দেখা যায় অনেক বাচ্চা দুষ্টামি করে, কথা শুনতে চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সিস্টেম বলে দিয়েছেন এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে সিস্টেমগুলো বলে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন, রব্বি জিদনি ইলমা, কোরআনে আছে যে আল্লাহর কাছে সবসময় দোয়া করা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান শক্তি বাড়াই দিন, জ্ঞান শক্তি দান করুন, আমাকে জ্ঞান দিন। তো এমন একটি দোয়া আছে যে এই দোয়াটি পড়ে কেউ যদি তার বাচ্চার মাথার উপর ফু দেয়, তাহলে এই বাচ্চাটি যখন বড় হবে তখন তার মেধাশক্তি বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে, সে মেধাবী হবে এবং তার পড়ালেখার মধ্যে মনোযোগ আসবে, দুষ্টমি কম করবে। তাই আজকে আমরা এমন একটি দোয়া শিখব যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে এই দোয়াটি পড়ে ফু দিতে পারি। প্রিয় দর্শক, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। এই দোয়াটি হাদিস শরীফের মধ্যে এসেছে। এজন্য যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ এই দোয়াটি পড়ে তার শিশু বাচ্চার মাথার মধ্যে ফু দেয়, তাহলে সে বাচ্চাটি যখন আস্তে আস্তে বড় হবে তখন সে বাচ্চাটি মেধাবী হবে এবং স্মৃতিশক্তি বাড়বে। বড় হলে সে পড়ালেখার মধ্যে মনোযোগ দিবে, দুষ্টমি কম করবে এবং সে পড়ালেখার প্রতি আগ্রহ থাকবে। এজন্য আমরা সকলেই যাদের সন্তান আছে বা যারা অবিবাহিত, বিয়ে করবেন ভবিষ্যতে আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় আপনাদেরও ছেলে সন্তান হবে। তাই এই দোয়াটি আজকেই মুখস্থ করে নেবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। এই দোয়াটি 3 বার পড়বেন, 3টি ফু দিবেন মাথার মধ্যে। ঠিক আছে? চেষ্টা করবেন আমি যেইভাবে বলেছি সুন্দর ঠিক ওইভাবে বলবেন, সুন্দর করে। আল্লাহুম্মা, এভাবে ধরেন, এভাবে দেখেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। 3 বার পড়বেন, একবার পড়ে একটি ফু দিবেন, একবার পড়ে আবার ফু দিবেন। তবে এই দোয়াটি পড়ার পূর্বে প্রথমে দুরূদ শরীফটি পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ দোয়ার আমল করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।